أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সদর সভাপতি, উপস্থিত হজরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত কালিমায়ে তয়্যিবার সোনালী সুতায় গ্রথিত ধর্মপান মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দ্বীনের এই মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে কোরআনুল করিমের সূরাতুল মুজাদালার একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ আল্লাহ তাআলার দয়া, আল্লাহর অনুগ্রহে আমার তেলাওয়াত করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারিমাকে সামনে রেখে একেবারে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে দু চারটি কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার, শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইলমের ফজিলত সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করেছেন। যদিও রব্বুল আলামিন যত সামান্য আলোচনা করেছেন, এই সামান্য ইলমের আলোচনা নবীগণ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ওনারা এই ইলমের ব্যাখ্যা বিশ্লেষণ করতে করতে বিরাট পরিসরে বড় বড় কিতাবাদি লিখে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে ইলমের ফজিলত বুঝিয়েছেন। যেই সমস্ত কথার সার নির্যাস হলো, পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর বস্তু ইলম যদি মানুষ দেখত। দুই, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি বস্তু ইলম যদি মানুষ বুঝত। দুইটা কথা বলছি। এক নাম্বার, পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর বস্তুটি হলো ইলম যদি দেখা যেত বা মানুষ দেখত। দুই, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জিনিস হলো ইলম যদি মানুষ বুঝত। ইলম সবচেয়ে সুন্দর। শাইখুল ইসলাম সানি, ইমামে রব্বানি, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব রাউদাতুল মুহিব্বিন ওয়া নুজহাতুল মুশতাকিন একটা কিতাব আছে ওনার, অনেক সুন্দর। ওই কিতাবের একদম ভূমিকায় হযরত লেখেন, লাউ সুব্বিরাল ইলমু সূরা, একজন নুরানি মাদ্রাসার ছাত্রের সিনায় যে ইলমটা ধীরে ধীরে জমা হয়, একত্রিত হয়,
মনে করেন ছেলেটা এতদিন পর্যন্ত কিচ্ছু জানতো না, কিছুই বুঝতো না, কোনো সূরা তার মুখস্থ ছিল না। মাদ্রাসায় ভর্তি হইল। ভর্তি হওয়ার পর উস্তাদের সন্নিকটে থেকে কিছু এলেম সে শিখল, মাখারেজ, সিফাত, সূরা, আয়াত, এই সূরাগুলোই শিখল। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ বলেন, এই নুরানি মাদ্রাসার ছাত্রীর সিনায় 1, 2, 3 দিন, 5 দিন, 6 দিন, 10 দিন, 6 মাস, 1 বছরে যেই এলেমটা তার সিনায় জমা হয়েছে, ওই এলেমটা যদি দেখা যেত তো কেমন লাগতো জানো? আকাশে যতগুলো তারকা আছে, আকাশে যতগুলো চাঁদ আছে, আকাশে যতগুলো সূর্য আছে, সবগুলো যদি এক জায়গায় একত্রিত করা যেত তো যেই পরিমাণ সুন্দর লাগতো, এর চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর একজন নুরানি মাদ্রাসার ছাত্রের সিনার এলেমটা যদি দেখা যেত, যদি দেখা যেত। 1 নম্বর। 2 নম্বর, এলেমের চাইতে দামি বস্তু পৃথিবীতে আর কোনোটাই নয়, কোনোটা হতেই পারে না। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহর কিতাব মিফতাহু দারিস সাআদা ওয়া মানসুরু ভিলায়াতিল ইলমি ওয়াল ইরাদা, ওই কিতাবের মধ্যে লেখেন এলেম কেন সবচেয়ে দামি। তিনি বলেন, ইন্নাল ইলম মিরাসুল আম্বিয়া, কেননা এলেম হচ্ছে সরাসরি নবীদের রেখে যাওয়া সম্পদ। সুবহানাল্লাহ, এলেম সরাসরি নবীদের রেখে যাওয়া সম্পদ। এই জন্যে এই এলেমের দাম সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেম দেখে দেখে মানুষকে দামি বানিয়েছেন। আল্লামা জারুল্লাহ মাহমুদ আজ-জামাখশরী রাহিমাহুল্লাহ, অনেকে আমরা ছাত্র ভাইরা ওনার নাম শুনছি। উনি ইলমে নাহওর ইমাম ছিলেন, ইলমে সরফেরও ইমাম ছিলেন। ওনার একটা কিতাব আছে আতওয়াকুদ দাহাব ফিল মাওয়াইজ ওয়াল খুতাব, ওই কিতাবের মধ্যে আছে যেই মানুষটার কিচ্ছু নাই, ঘর বাড়ি নাই, সহায় সম্পদ নাই, ওই মানুষটাও যদি এলেম শিখে তো ওই এলেম মানুষটাকে দামি বানায় দেয়, সম্পদওয়ালা বানায় দেয়। এই কথাটার সমর্থন পাওয়া যায় আল্লামা শামসুদ্দিন আহমদ ইবনে মুহাম্মদ উসমান আদ-দাহাবি, ইমাম দাহাবি রাহিমাহুল্লাহ একটা কিতাব আছে মারিফাতুল কুররাইল কিবার আলা তাবাকাত ওয়াল আসার। ওই কিতাবের মধ্যে পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় বড় হাফেজ কোরআন যারা, ওনাদের জীবনী তিনি নিয়ে আসছেন, সবচাইতে বড় বড় হাফেজ কোরআন। এই কিতাব পড়লে দেখা যায় 100 থেকে 95 ভাগ অথবা 90 ভাগ হাফেজ কোরআন আগের জমানার অসহায় দরিদ্র ছিলেন, একদম অসহায়। কেউ কেউ গোলাম ছিলেন, গোলাম। আপনি বলেন একজন গোলাম মারা গেছে 1200 বছর পূর্বে, মারা গেল 1100 বছর পূর্বে, আজও তার নাম হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায়, ইতিহাসের সোনালী পাতায় সোনালী অক্ষরে লেখা আছে। কোন জিনিসটার কারণে? এলেম। সুবহানাল্লাহ। বলেন তো ভাই কিসের কারণে? এলেম, এলেম, কোরআনের কারণে। উনি অনেকের নাম নিয়ে আসছেন, অধিকাংশই ছিল অসহায় দরিদ্র। তো আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাইলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইলমের মাধ্যমে মানুষকে দামি বানাইতেন। তিরমিজি শরীফের বর্ণনা, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাআসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবাদেরকে যুদ্ধে পাঠাবেন। যুদ্ধে মনে করেন সাহাবাদের একটা জামাত রাসূল যুদ্ধে পাঠাবেন। এখন এই সাহাবাদের কাফেলা থেকে নবীজি আমির বানাবে কাকে, নেতা কাকে বানাবে, যুদ্ধের আমির কাকে বানাবে, নবীজি নির্বাচন শুরু করলেন। নির্বাচনের ধরনটা কেমন ছিল? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নির্বাচনের ধরনটা ছিল
তোমরা সবাই দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করো। যে কয়জন যুদ্ধে যাবে নবীজি সবাইরে বলছে কোরআন তেলাওয়াত করো। সবাই কোরআন তেলাওয়াত শুরু করছে। উস্তাদ যেমন ছাত্রের তেলাওয়াত শোনার জন্য সামনে দিয়ে হাঁটে, নবীজি সবার সামনে দিয়ে হাঁটতেছে। কে কদ্দুর তেলাওয়াত করতে পারে, সবাই যার যদ্দুর মুখস্থ আছে তেলাওয়াত করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, فأتى على رجل منهم من أحدثهم سنا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়জন সাহাবী দাঁড়ায় দাঁড়ায় তিলাওয়াত করতেছেন বা বসে বসে তিলাওয়াত করতেছেন, এদের ভিতরে, এই কাফেলার ভিতরে সবচেয়ে অল্প বয়সের একজন সাহাবী ছিলেন, যার বয়স সবচেয়ে কম। নবীজি দৌড়ায় তার কাছে চলে আসছে। কেন? সবার তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। যারা যারা তেলাওয়াত শুরু করছিল সবার, কেউ 1 পারা, কেউ 2 পারা, কেউ 1 সূরা, কেউ 2 সূরা, কেউ 2.5 পারা, কেউ 3 পারা, যার যদ্দুর মুখস্থ ছিল সবার তেলাওয়াত শেষ। এখানে একটা কথা মনে রাখা চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সাহাবারা কিন্তু হাফেজ ছিলেন না, হাফেজ কোরআন ছিলেন না, সবাই বড় আলেম ছিলেন না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদনা থেকে আদনা সাহাবীর দাম এই উম্মতের সমস্ত আলেমের চাইতে কোটি গুণ বেশি। সবাই বড় আলেম ছিলেন না। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে, ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন। ওই কিতাবের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবাদের ভেতরে, নবীজির সমস্ত সাহাবারা যারা ছিলেন ইনাদের ভেতরে সবচেয়ে বেশি ফতোয়া দিতেন, মাসআলা বর্ণনা করতেন মাত্র 7 জন সাহাবী। মাত্র 7 জন, মাত্র 7 জন। আপনি চিন্তা করেন, 1.5 লাখ সাহাবী ধরেন, আর 1.5 লক্ষ সাহাবী ধরেন, আর 2 লাখ সাহাবী ধরেন, মাত্র 7 জন সাহাবী বেশি বেশি ফতোয়া দিতেন। ওই 7 জনের ভিতরে আবার একজন মহিলা, তিনি হলেন আমাদের সকলের আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি ছিলেন একজন, বেশি ফতোয়া দিতেন, মাসালা বেশি বুঝতেন। আল্লাহ তাআলা ওনাকে এই পরিমাণ ইলম দান করেছিলেন। আল্লামা ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ তার কিতাব আল ইস্তিআব ফি মারিফাতিল আসহাব, ওই কিতাবের মধ্যে লেখে, নবীজির সমস্ত সাহাবাদের ইলম যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, সমস্ত আলেমদের ইলম যদি মিজানের ওই পাল্লাটাই রাখা হয়, আর অপর পাল্লায় যদি আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইলমটা রাখা হয়, উনার ইলমের পাল্লার ওজন বেশি হবে। এত বড় ইলমের অধিকারিণী ছিলেন তিনি। মাত্র 7 জন সাহাবী বেশি ফতোয়া দিতেন। তো আমি আপনাদেরকে যেটা বোঝাইতে চাইলাম, নবীজি যুদ্ধে পাঠাবে একদল সাহাবী, সকলরে বলছে কোরআন তেলাওয়াত করে, সবাই কোরআন তেলাওয়াত শুরু করছে। কিন্তু যে যুদ্ধর মুখস্থ আছে তেলাওয়াত করে বন্ধ। নবীজি ছোট্ট সাহাবীর কাছে আসছে, এসে বলে, মা মাআকা ইয়া ফুলান। কি হলো? সবাই তেলাওয়াত বন্ধ করে দিছে, তুমি তো এখনো তেলাওয়াত বন্ধ করো না, তোমার তেলাওয়াত চলতেছে, ব্যাপার কি? তুমি কি এদের চাইতে বেশি মুখস্থ জানো? সাহাবী জবাব দে, মাই কাদা ওয়া কাদা ওয়া সূরাতুল বাকারা। ইয়া রাসূলুল্লাহ, আমার কোরআনের ওই সূরাটা মুখস্থ, ওই সূরাটা মুখস্থ, ওই সূরাটা মুখস্থ, আমার কোরআনের এই 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 পৃষ্ঠাগুলো মুখস্থ। তবে ওগো আল্লাহর নবী, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহে কোরআনের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারাটাও আমার মুখস্থ আছে। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে গেলেন। নবীজি বলে, আমাকা সূরাতুল বাকারা, সূরা বাকারাও কি তোমার মুখস্থ আছে? জি, আমার সূরা বাকারা মুখস্থ। নবীজি বলে, ফাযহাব আনতা আমিরুহুম, যাও, এই মুরব্বিদের আমির, নেতা আমি রাসূল তোমাকে বানায় দিলাম। এবার আপনার হাদিসটা বুঝে থাকলে বলেন তো, যাকে আমির বানানো হলো ইনি কি বয়সে সবার বড়? সবার ছোট, সবার ছোট। পার্থক্য, কারো 1 পারা মুখস্থ, কারো 5 পৃষ্ঠা মুখস্থ,
কারো 15 পৃষ্ঠা মুখস্থ, কারো 10 পৃষ্ঠা মুখস্থ। এই সাহাবীর এদের চাইতে বেশি মুখস্থ, সূরা বাকারা মুখস্থ। এজন্য আরবের একজন লেখক আছে আদ-দক্তুর আইদ আল করনি, তার একটা কিতাব আছে লা তাহজান, প্রসিদ্ধ কিতাব। এই কিতাবের লেখক তিনি। ওনার একটা কিতাব ইহফাজিল্লাহ, এই কিতাবের মধ্যে তিনি লেখেন এই সাহাবীকে সূরাতুল বাকারা মুরব্বিদের সর্দার বানায় দিয়েছে। এই জন্য আমি আপনাদেরকে বললাম, ইলমের মাধ্যমে মানুষ প্রকৃত দামি হয়। টাকা পয়সার দাম এটা ক্ষণস্থায়ী, অর্থকরীর দাম এটা ক্ষণস্থায়ী। ইলমের মাধ্যমে যে মানুষটা দামি হয়ে গেল তার দাম চিরস্থায়ী, দুনিয়াতেও সে দামি, আখিরাতেও সে দামি। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ উনি বলেন, ইন্না সাহিবাল মাল ইদা মাতা ফারাকাহু মালু, একজন টাকাওয়ালা, একজন ধন সম্পদওয়ালা যখন মৃত্যুবরণ করবে তো তার ধন সম্পদ তার কানে কানে আইসা বলে, সরি, আমার অনেক কষ্ট করে তুমি জমা করছিলা, আমি তোমার সাথে কবরে যাইতে পারলাম না। প্রত্যেক সম্পদশালীর কানে তার মাল আইসা এই কথাগুলো বলে, তুমি আমারে অনেক কষ্ট করে জমা করছো, রাতের পর রাত ঘুমাও নাই, দিনের পর দিন আরাম করো নাই, অক্লান্ত পরিশ্রম করেছো আমারে জমা করার জন্য। জমা তো করলে ঠিক আছে, এখন একা একা যাও, আমি তোমার সাথে যাইতে পারলাম না। এর বিপরীত কোন ইলম ওয়ালা যখন মৃত্যুবরণ করে, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা বলে, ইলম ইয়াদখুলু মাআহু কবরা, ওই লোকের সাথে তার কবরে পর্যন্ত প্রবেশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দৃষ্টান্ত দিয়েছেন, আবু দাউদ শরীফের বর্ণনা। আল্লাহর রাসূল বলেন, ইন্না সূরা ফিল কুরআন 30 আয়া, কোরআনে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে সূরাতুল মুলক। নবীজি বলে, এই সূরা কেউ যদি পাঠ করে, তদনুযায়ী আমল করে, নামাজ ঠিক রাখে, মুমিন হয়ে মরতে পারে, এই সূরা তার জন্য সুপারিশ করতেই থাকবে যতক্ষণ না তারে ক্ষমা করে জান্নাত না দেওয়া হয়েছে। দেখেন, ইলম কবরে আপনার সাথী, ইলম হাসরে আপনার সাথী, ইলম মিজানে আপনার সাথী, ইলম ফুলসেরাতে আপনার সাথী। এজন্য বলছি ভাই, ইলমের চাইতে দামি বস্তু পৃথিবীতে আর কোনোটাই হতে পারে না। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ইলমের মাধ্যমে একজন আরেকজনের সম্মান করছেন, দামি বানাইছেন। এই ইলম শিখবো আমরা, ইলম শিখতে গিয়ে যত ধরনের কষ্ট বরদাস্ত করার সবগুলো করব, বলেন ইনশাআল্লাহ। ইলমের চাইতে দামি বস্তু আর কিছু নাই। আপনাদেরকে আপনাদের আম্মা আব্বা যেখানে পাঠাইছি এটা সবচেয়ে দামি মার্কাজ, ওখানে ইলম শেখানো হয়, ইলম পড়ানো হয়। এই জন্যে ছাত্র ভাইয়েরা, যেহেতু অধিকাংশ ছাত্র ভাইয়েরা আছেন, আপনাদেরকে উদ্দেশ্য করেই 2-4টি কথা বলা। মুরব্বীরা আছেন, আল্লামা মুফতি আমজাদ হোসেন সাহেব হুজুর আছেন, হুজুর বয়ান করবে ইনশাআল্লাহ। এরপরে অনেক মুরব্বীরা আছেন, একের পর এক বয়ান করবেন। আমি এই সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাইলাম, আমরা যে জিনিসটা শেখার জন্য আসছি, মাদ্রাসায় আসছি, ওই জিনিসটার নাম কি ভাই বলেন? বলেন, সবাই বলেন কি? ইলম। ইলম ইলম এইটা যেন আমার কাছ থেকে কেউ দূরে না নিতে পারে, এটার থেকে যেন আমারে কেউ দূরে না রাখতে পারে। মোবাইল যেন আমাকে এটার থেকে দূরে না রাখতে পারে। আমার সহপাঠী, আমার বন্ধু, সে যেন আমার এটার থেকে দূরে না রাখতে পারে। যদি তার ফাঁদে পড়ে পা দিয়ে দেন তো আপনার দুনিয়াটাও বরবাদ, আখিরাতও বরবাদ। দেখেন, এখন যাদের সাথে পড়াশোনা করতেছেন, কয়েকদিন পরে বছরের পর বছর চলে যাবে, ওই বেটার সাথে আপনার কখনো সাক্ষাৎ হবে না। আপনি থাকবেন এক দেশে, সে থাকবে আরেক দেশে। আমরাও তো পড়ছি, কতজনের সাথে পড়ছি, সাক্ষাৎ করার সুযোগ নাই। ওনারাও ব্যস্ত, আমরাও ব্যস্ত। এই জন্যে সাথী ভাই যিনারা আছেন, এদেরকেও ইলমের প্রতি আগ্রহ পয়দা করার জন্য মেহনত করা, নিজেও আগ্রহী হওয়া, যেন আমার মূল মাকসাদ হবে আমি ইলম শিখব, আমার টার্গেট হবে আমি ইলম শিখব, ইলমের দৌলত আমি অর্জন করব। আল্লাহ আমাদের সকলকে দামি জিনিসটা অর্জন করে ইমানের সাথে জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।